নমস্কার, আমি শঙ্কর ভূঁইয়া। আমি আবারও চলে এসেছি। আজ এই মহাদশমীতে আমার তরফ থেকে আমাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের দিনটা খুব ভালো কাটুক আমাদের সবার। আজ এই মহাদশমীতে মা কিন্তু চলে যাচ্ছে। সবাই জানেন দশমীতে মা চলে যায়। তো আমাদের এই মন্দিরের নিয়ম অনুযায়ী আজ দশমী, আজকের কিন্তু মাকে বিসর্জন করতে হবে। ঠিক আছে, রেখে দেওয়ার কোনো কিন্তু গল্প নেই। অর্থাৎ অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, লক্ষ্মীবার যাই আসুক না কেন, ঠিক আছে, যেদিন দশমী পড়বে সেদিন কিন্তু আমাদের বিসর্জন করতে হবে। আজ লক্ষ্মীবার, আজ বৃহস্পতিবার লক্ষ্মীবার, আমাদের হয়তো বিসর্জনটা রাত 12টার পর হবে সম্ভবত। ঠিক আছে, তো কি বলুন তো, এই বাঙালিদের সব থেকে বড় উৎসব হচ্ছে দুর্গা উৎসব। তো বাঙালিদের এই একটা বছর অপেক্ষা করাটা, যে আশা করে থাকাটা, যে দুর্গা পুজো আসবে আসবে কবে, এই যে আশা করে থাকাটাই কিন্তু সব থেকে বড় আনন্দের। আমরা রে বলুন না, দেখুন 5টা দিন কোনো পেলেন, চোখের পাতা না ফেলতে ফেলতে কিন্তু চলে গেল। ষষ্ঠীতে মায়ের বোধন হয় এবং দশমীতে মা কিন্তু চলে যায়, সবাই জানেন। ঠিক আছে, দেখুন না, ষষ্ঠী থেকেই দশমী, আজ দশমী চলে আসলো। চোখের পাতা না ফেলতে ফেলতে কিন্তু সময়টা কিন্তু চলে আসলো। তাই বলছি, বাঙালিদের এই একটাই হচ্ছে আনন্দের, একটা বছর অপেক্ষা করাটা কিন্তু বাঙালিদের আনন্দের। তো আর কি বলবো, কষ্টও লাগছে, মা চলে যাচ্ছে। এই আনন্দ, মজা, ঠাকুর দেখতে বেরোনো, ঘুরতে যাওয়া, ঠিক আছে, সবই কিন্তু আবার একটা বছর পর হবে। তো আমার স্কুল লাইফের শেষ দুর্গাপুজো ছিল এটা। আমি এখন ক্লাস 12-এ পড়ছি, আর 4টে মাস পর আমার স্কুল লাইফ শেষ। হয়তো কোনো দিন আর স্কুল লাইফের মতন এরকম লাইফ আর পাবো না কোনো দিনও। কলেজে গেলে একটা আলাদাই একটা পরিবেশ, আলাদাই একটা শুরু হবে, আলাদাই একটা পরিবেশ, আলাদাই একটা লাইফ। ঠিক আছে, কে কোথায় থাকবে তাও জানি না। তো এবছরই ছিল, 2025 সালটাই ছিল আমার শেষ দুর্গাপুজো স্কুল লাইফে। ছোটোবেলায় ভাবতাম যে কবে এই স্কুলের গণ্ডি থেকে বেরোবো, কবে এই স্কুলের গণ্ডি থেকে বেরোবো, এই জেলখানা থেকে বেরোবো। কিন্তু এই 12টা বছর আমরা কাটিয়ে ফেলেছি, ক্লাস 1 থেকে এই 12, এই 12টা বছর পর এই যে শেষে মুহূর্তে এসে, এই আজ শেষের মুহূর্তে এসে, আর 4টে মাসের আগে এসে মনে হচ্ছে স্কুল লাইফটাই ভালো ছিল। তো সেই ব্যাক বেঞ্চে বসা, আনন্দ করা, বন্ধুদের সঙ্গে টিফিন খাওয়া, স্যারেদের বকুনি খাওয়া, ফার্স্ট বেঞ্চে বসা, সবই কিন্তু আর কোনো দিনও হবে না। ঠিক আছে, তাই আফসোস, স্কুল লাইফটা সত্যি খুব ভালো লাইফ। এর মতন লাইফ, এর মধ্যে শান্তি আর কোথাও নেই। তো বেশি আর দেরি করব না, এটা একটা পরে আমি ভিডিও বানিয়ে আমি পুরো বলবো, এখন বলার সময় নেই। তো এখন শেষবারের মতন বিশ্বাসবাড়ি দুর্গা মন্দিরের মাকে শেষবারের মতন দর্শন করানো চাই আমাদের সবাইকে। আজ দশমীতে শেষবারের মতন মাকে দর্শন করাবো আপনাদের সবাইকে। ঠিক আছে, শেষবারের মতন। আবার একটা বছর পর আসবো, আবার একটা বছর পর মা আসবে, তখন আবার দেখা হবে। তো বেশি দেরি না করে চলুন বিশ্বাসবাড়ি দুর্গা মন্দিরে মাকে দেখানো যাক। আর বৃষ্টিও পড়তে যাবে, চলে যায় আর খাবার। দেখতেই পাচ্ছেন, চলে এসেছি বিশ্বাসবাড়ি দুর্গা মন্দিরে শেষবার মাকে দর্শন করাতে। পূজা হয়ে গিয়েছে, পূজা শেষ, লেট হয়ে গেল আসতে। কেন আমি ফটো তুলছি না? আমাদের এই বিশ্বাসবাড়ি দুর্গা মন্দিরে মায়ের ভোগের আয়োজন করা হয়েছে। যারা যারা সন্ধ্যাবেলা দর্শনার্থীরা আসবেন, তারা কিন্তু অবশ্যই মায়ের ভোগ কিন্তু খেয়ে যাবেন।
ঠিক আছে। সকাল আমি আসতে পারিনি নবমীতে, আমি একটা পারিবারিক আমার কারণের জন্য আমি আসতে পারিনি, ঠিক আছে। তো কেউ কিছু মনে করবেন না, আমি আসতে পারি নবমীতে। তো আমি এখন আমার ভিডিও এই বলে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা এবং অভিনন্দন।